হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমি যখন এই ভিডিওটা থাম্বনেলটা দেখলাম, আমার একটু কৌতূহল জাগলো মনে যে হ্যাঁ, টিকটকে যাদের দেখতাম, মানে আগে তো টিকটক ভারতবর্ষে ছিল, সেটা এখন ব্যান হয়ে গেছে। ভাবছিলাম যে টিকটকে যাদের দেখতাম, ইউটিউবে যাদের দেখতাম, তারা এখন কোথায়, কেন তাদের দেখতে পাই না, কেন তারা কি ভিডিও বানানো ছেড়ে দিয়েছে, তাদের কি হয়েছে, কেন তাদের দেখতে পাই না। তো সেটা আমি ভাবতে ভাবতে এই ভিডিওটা আমি দেখছিলাম, দেখতে দেখে ভাবছিলাম যে তোমাদের একটু দেখাই যে মানে এই ইউটিউবারগুলো কোথায়। মানে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল তো তোমরা বুঝেই গেছো কেমন হতে চলেছে। তো ভিডিওর টাইটেল হচ্ছে হারিয়ে যাওয়া 10জন ইউটিউবার। মানে হারিয়ে গেছে না কি তারা কোথাও ভিডিও বানানো ছেড়ে দিয়েছে, কি দেখি বৃত্তান্ত, সেটা আজকে আমরা দেখবো। তো যদি তোমরা চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। আর তোমাদের কেমন কি ভিডিও লাগবে সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও, প্লিজ জানিও। অবশ্যই আমরা সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আর এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো গাইস, চলো আজকে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু ইউটিউবারকে নিয়ে যাদের ভিডিও একসময় আমরা নিয়মিত দেখতাম। তারা ছিলেন জনপ্রিয়, ছিলেন ট্রেন্ডিং এর অংশ। What's up guys, it's me boy Tohid Afridi and welcome to vlog 113 exactly। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাজ। আমি নতুন স্যার, আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আজ আমরা এমন 10 জন ইউটিউবারের গল্পই জানবো যাদের হারিয়ে যাওয়া অনেক ভিউয়ারের কাছেই নস্টালজিয়া হয়ে আছে। হতে পারে এই তালিকায় আপনার প্রিয় ইউটিউবার রয়েছে। তো চলুন তাদের হারিয়ে যাওয়ার পেছনের গল্পটা শুনে আসি। ভিডিওটি শুরু করছি তৌহিদ আফ্রিদিকে দিয়ে। What's up guys, it's me boy Tohid Afridi and welcome to another vlog। বাংলাদেশের সেরা 10 জন ইউটিউবারদের মধ্যে তৌহিদ আফ্রিদি অন্যতম জনপ্রিয় ছিল। এন্টারটেইনমেন্ট ভিডিও এবং ট্রাভেলিং ভিডিওর মাধ্যমে দর্শকদের মন জোগাতো তিনি। লাগে বুকে লাগে আর চোখে তুই তাকালে, তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে। লাখো মানুষ অপেক্ষায় থাকতো তার নতুন ভিডিওর, কিন্তু বর্তমানে তার এই বেহাল অবস্থা কেন? আপনি যদি তার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন, তার সর্বশেষ আপলোড করা ভিডিওটি ছিল 11 মাস আগের, যেখানে বাংলাদেশে তার হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার। তাহলে কেন সে নতুন ভিডিও আপলোড করছে না? এর উত্তর এখন আমরা সবাই জানি। কোটা আন্দোলনে শেখ হাসিনার পক্ষে কাজ করায় তার নাম তৌহিদ আফ্রিদি থেকে হয়েছে দালাল আফ্রিদি। একসময় তার ভিডিওর জন্য অপেক্ষা করা মানুষগুলো এখন তার প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে গালিগালাজ করে। হ্যাঁ, এজন্যই আফ্রিদি ইউটিউবে নতুন ভিডিও দেয় না। Hey guys, যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরার আমার চাচা হারুন কাকা। তো এরপর রয়েছে প্রত্যয় হিরণ, ওরফে যাকে আমরা দা আজয়রা লিমিটেড নামে চিনি। হে গাইস, কি অবস্থা? আমি প্রত্যয় হিরণ। তাহিরের গাওয়া সেই বসেন বসেন গানের মাধ্যমে তাদের জনপ্রিয়তার যাত্রা শুরু। এগুলো এডিটিং করা যায় ভাই। এরপর বিভিন্ন ফানি ভিডিওর মাধ্যমে সকলের কাছে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন তারা। তোর ফাঁকাইডি আছে? ফাঁকাইডি মানে? আরে ওই যে এফএকে ফাঁকাইডি। ফাঁকাইডি না বা এফএকে ফেক আইডি। সব ঠিকঠাকই চলছিল। প্রতিনিয়ত নতুন ফানি ভিডিও আপলোড করতো তারা, যেগুলো অডিয়েন্স, বিশেষ করে সেই সময় আমিও তাদের ভিডিওগুলো দেখতাম। এরপর তারা অনাকাঙ্ক্ষিতভাবে তাদের ভিডিওতে বেটিং সাইট প্রমোশন করার অপরাধে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এরপর তারা ইউটিউবে ব্যাক আসলেও একদমই রেগুলার নয়। তাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলেই দেখতে পাবেন প্রায় কয়েক মাস পর পর তাদের নতুন ভিডিও পাওয়া যায়। লাইভে শুধু 5টাই খেলাম, 4টা গেল কইয়া। সো আপনি কি তাদের ভিডিওগুলো দেখতেন কিংবা আরো চান নতুন নতুন ভিডিও তাদের? সো এরপর আমাদের লিস্টে রয়েছে হৃদয় হাসান শান্ত। ওজান, এই যে ভ্যালেন্টাইন ডে আইতি আছে, রঙিন এক দিবস, এই দিবসে কি তুমি মানে গিফট টিফট করবা না? 2020-21 সালে তার অনেক ভিডিও ছিল টিকটক ইউটিউবের ট্রেন্ডিং এর অংশ। তিরিকেট দাও, তিরিকেট দাও, তাও 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 তাও। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু চোরা কাশেম আমি নলা কাশেম রে। কত এতগুলো গান গেছি কে? বিভিন্ন রকম কমেডি নাটক প্লাস মিউজিক ভিডিওতে অভিনয় করতো তিনি। তখন তিনি খুব বেশি না হলেও একটা ভালো সংখ্যক দর্শকের কাছে পরিচিতি মুখ হয়ে উঠেছিলেন। এরপর 2022 সালে হঠাৎ সে তার ইউটিউব চ্যানেলটি বিক্রি করে দেন। এর কারণ হিসেবে তিনি বলেন সে আর এমন অভিনয় করবেন না, সে আল্লাহর রাস্তায় ফিরে আসবেন এবং হালাল উপায়ে অর্থ উপার্জন করবেন। তারপর কিছুদিন পর সে ইতালি চলে যায়। এরপর বর্তমানে তার এই অবস্থা। আমরা যখন দেশে আইমু, কাল বৈশাখী ঝড়ের চেয়েও মারাত্মক হবে আমাদের এন্ট্রি, মাথায় রাখিস।
আচ্ছা ঠিক আছে। এরপর রয়েছে RS ফাহিম চৌধুরী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসেম চৌধুরী। বাংলাদেশের সেরা 10 জন মোটো ব্লগারদের মধ্যে ফাহিমের খ্যাতি একটু অন্যরকম। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার টিম সহ সে ট্রাভেলিং করে থাকে এবং সেগুলোর ভিডিও ধারণ করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে। How was the drone view guys? So right now, yeah, thank you. আমারে অনেক একটা সাপোর্ট দিল আর এখন আমি যাইতেছি বোর্ডে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 2.66 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ফাহিমও যেন কোথায় হারিয়ে গেছে। দীর্ঘ 3 মাস পর তার চ্যানেলে নতুন ভিডিও দেখা গেছে, কিন্তু কেন এত অনিয়মিত সে? এখানে অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণ কোটা আন্দোলনে শেখ হাসিনার পক্ষে কাজ করার গুঞ্জন রয়েছে তার নামে। 5 আগস্টের পর থেকে মানুষ আর তাকে আগের মতো সাপোর্ট করেনি এবং আরো একটি দুঃখের বিষয় হচ্ছে সে নাকি তার ফ্যামিলি নিয়ে দেশের বাইরে চলে গেছে। তো আপনার কাছে কি মনে হয় হঠাৎ কেন তার এই পদক্ষেপ? গুড মর্নিং এভরিওয়ান। আর এখন ঘড়িতে সময় বাজতেছে ঠিক 4টা, বাট আকাশটা মেঘলাও না রোদও না, কিন্তু গরম লাগতেছে, দ্যাটস ওয়াই আমরা বের হয়ে গেছি। তারপর রয়েছে সালমান মুক্তাদির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সালমান মুক্তাদির, ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির। সালমান মুক্তাদিরকে বাংলাদেশের ইউটিউবের আইডল বলা হতো। বাংলাদেশের যে কয়েকজন বড় ইউটিউবার রয়েছে তাদের মধ্যে প্রায় কয়েক বছর আগে সালমান ইউটিউবে আসেন। 2012 সালে তার ইউটিউব চ্যানেলটি তিনি শুরু করেন। এরপর তারা ফ্রেন্ড সার্কেল মিলে প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করতে থাকে। আম্মা আমাকে খেলনা কিনে দাও। পারবো না। না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে বল কারটা বিয়ে করতে যা। বাপ কেন বিয়ে করবে? আমি বিয়ে করব। তার সাথে বেশ কয়েকটি গানও গেয়েছেন তারা, যেগুলো বেশ জনপ্রিয়। কিন্তু যাকে ইউটিউবের কিং বলা হয় তার যে একটা ইউটিউব চ্যানেল আছে তা হয়তো তার মনেই নেই। তার ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিও প্রায় 1 বছর আগে আপলোড করা। তো আপনার কাছে কি মনে হয় কেন সে ইউটিউবে এতটা অনিয়মিত? সে চাইলেই কিন্তু ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আপলোড করতেই পারে, কারণ তার সাথে তো কোটা আন্দোলনের কোনো ঘটনাও জড়িত ছিল না। যাই হোক, তারপর রয়েছে শামীম হাসান সরকার। হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্কোয়াডের শামীম হাসান সরকার। আমি জানি আমাকে ছিল দরকার, তাই চলে আসছি কন্টেন্ট বানাবো আবার। হ্যাঁ, আপনারা তাকে একজন অভিনেতা হিসেবে চিনলেও তার যাত্রাটা ছিল ইউটিউবের মাধ্যমে। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ম্যাঙ্গো স্কোয়াড। চ্যানেলটিতে তারা বিভিন্ন কমেডি ভিডিও আপলোড করত। কয়েক বছর আগে তাদের এই ভিডিওগুলোই ছিল মানুষের হাসির খোরাক। হ্যালো, কি কিন্তু বর্তমানে সে অভিনয় নিয়ে ব্যস্ত হওয়ার কারণে হয়তো তার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে না। তার সর্বশেষ ভিডিওটি ছিল আজ থেকে প্রায় 10 মাস আগের। তো আপনি শামীম হাসান সরকারকে অভিনয়ের মাধ্যমে চেনেন নাকি ইউটিউবার হিসেবে? কমেন্ট করবেন কিন্তু। তারপর রয়েছে শামীমা শ্রাবণী। নাম না শুনলেও তার এইসব ভিডিওগুলো দেখলে হয়তো মনে করতে পারেন তার কথা। গরু বালতিতে স্প্রে করতেছে। আমি একটু করতে চাই। তুমি পারবা না? না 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 না, আমি পারি, তুমি সরো। কদিন পর পর সোশ্যাল মিডিয়াতে তার অ্যানিমেশন করা কিছু ভিডিও ভাইরাল হয়। না না, আজকে যাইতে দিব না, দুধ দে যাবান্ডা। আজকে যাইতে দিব না, দুধ দে যাবান্ডা। আজকে যাইতে দিব না। তার এসব ভিডিওগুলো মানুষ এতটাই পছন্দ করে যার প্রমাণ তার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর ভিউজ। কিন্তু যার ভিডিও এত মানুষ পছন্দ করে সে বেশ দীর্ঘ সময় পর পর ভিডিও আপলোড করে। এর সবচেয়ে বড় কারণ হলো তার প্রত্যেকটি ভিডিও সে নিজে তৈরি করে, তাই ভিডিও তৈরি করতে সময়ের প্রয়োজন। এখন আবার কুত্তা নিয়ে কই যাস? কুত্তা বললো কেন? ওর নাম টাইসন, বুঝছো? ঠিক আছে টাইসন, এখন বাইরে গেলে টাইসনের মা এসে খাবলা দিয়া ধরবে না তোরে? তাই হয়তো তার ভিডিওগুলো আমরা একটু দেরিতে পাই। তো আপনার কাছে তার এইসব ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। সো এরপর আমরা লিখেছি ব্যাট ব্রাদার্স। কি রে তুই আলো কেমন করতেছিস কে? এইটাই কোন থেকে? আপনি কি নতুন স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নতুন স্যার। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এটা কি কোনো কথা? 2 থেকে 3 বছর আগে বাংলাদেশে ইউটিউবে বা টিকটকে ফানি ভিডিওর কথা হলে সবার মুখে থাকতো একটি নাম, তা হলো ব্যাট ব্রাদার্স, যেখানে ওমর ভাই, আবির ভাই, মোরসালিন ভাই সহ অনেকেরই মিশ্রণে নানা রকম ফানি ভিডিও তৈরি হতো। দোস্ত, তোরা কি জানোস যে সরকার বিয়ার বয়স কমাইছে? এখন বিয়ার বয়স মেয়ের 16 আর ছেলের 18। হ্যালো আব্বা, আরে কই তুমি? এখন তো সরকারি বিয়ের বয়স কমাই দিছে, ছেলে 18। তাড়াতাড়ি আসো, মেয়ে দেখতে যাবো। হ্যালো আম্মা, আরে পাশের বাসায় কি করো? তাড়াতাড়ি বাসায় আসো, সরকার তো এখন বিয়ের বয়স কমাই দিছে 18, মেয়ে দেখতে যাবো।
আমার তো 18 বয়সই হয় নাই। কিন্তু কোনো একটি সমস্যার কারণে তাদের টিম ভেঙে যায়। এরপর তারা সবাই সবার মতো আলাদা কাজ শুরু করে। হয়তো আমরা তাদের ভিডিওগুলো এখনো পাই, কিন্তু তাদের সবার একসাথে আগের মতো ফানি ভিডিও আর পাই না। হন, তুই কোন জায়গায় হুন্ডা দিয়ে যাইতেছিলি, যাওয়ার সময় হুন্ডার তেল শেষ হয়ে গেল, এখন তুই ওই জায়গায় যাবি কেমনে? কেমনে? পায়ে হাইটা। তো আপনারা কারা কারা আগের ব্যাচ ব্রাদার্সকে মিস করেন কমেন্টে জানাবেন কিন্তু। তো এরপর আমাদের লিস্টে রয়েছে ওমর অন ফায়ার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন? হ্যাঁ, আমি তার কথাই বলছি। তার দ্বিতীয় চ্যানেল, যেখানে তিনি আমাদেরকে প্রতিনিয়ত ডেইলি ব্লগ উপহার দিতেন। এন্ড খাওয়া শেষ করে রেডি হয়ে বাইরে পড়লাম। আমি জানি সারাংকোটে তেমন কোনো ঘোরার জায়গা নাই, বাট আপনাদের বাইরে তোমরা চিনেনি, ঘরে 5 মিনিট বসতে পারে না। বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রাভেলিং করে সেগুলো তার এই চ্যানেলে আপলোড করত। সেই সময় একদিন পরপর ভিডিও দিলেও বর্তমানে এই চ্যানেলে তার নতুন ভিডিও পাওয়া যায় না। প্রায় কয়েক মাস পরপর নতুন ভিডিও আপলোড করেন তিনি। আর আজকে আমরা যেতেছি প্রতি বছরের মতো সুইমিং এ। আপনারা জানেন প্রতি বছরে সামার টাইমে আমরা একবার করে, দুইবার করে, তিনবার করে, কতবার যাই কোনো গ্যারান্টি নাই। তো আপনাদের মধ্যে কারা কারা চান সে আবার আগের মতো ব্লগ শুরু করুক? তারপর আমাদের ভিডিওর একদম শেষে রয়েছে তাহসিনেশন। What up nation, this is Destination back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের রোস্টারদের মধ্যে আমি শুধু তাকেই চিনতাম। গালাগালি না করেও যে রোস্ট করা যায় তা তাহসিনেশন ভাইকে দেখলেই বুঝতে পারবেন। আগে থেকেই হয়তো তিনি খুব কম ভিডিও দিতেন, কিন্তু বর্তমানে যেন তার দেখাই পাওয়া যায় না। তার আপলোড করা সর্বশেষ ভিডিওটি 8 মাস আগের, যেখানে তিনি কোটা আন্দোলন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন। এরপর আর কোনো নতুন ভিডিও পাওয়া যায়নি। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখানো ইউটিউবারদের মধ্যে কে আপনার প্রিয় ইউটিউবার, তার নাম কমেন্ট বক্সে লিখে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গাইস, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। মানে ভিডিওটার মধ্যে আমার ফেভারিট কিছু ক্রিয়েটার আছে, যেমন অমর ভাইকে আমি চিনি। অমর ভাইকে চিনি বলতে অমর ভাইয়ের ভিডিও দেখি আমি। তারপরে যে ইয়াসিনের বাচ্চা নামে যে একটা ছিল, মানে ও তো জাস্ট, আমি অলওয়েজ ওর ভিডিওগুলো দেখি। যতগুলো ভিডিও আছে আমার প্রত্যেকটা দেখা গাইস। মানে তুই এক কথায় বলতে পারো অ্যানিমেটেড কার্টুন লাভার হচ্ছে আমি। তো সেই হিসাবে আমার খুবই ভালো লাগে ওর ভিডিওগুলো। আর হৃদয় হাসান যে ছিলেন, ওর ভিডিওগুলো আমার খুবই ভালো লাগতো। তো তোমাদের কার কার ভিডিও ভালো লাগতো প্লিজ একটু কমেন্টে জানিও। আর এরকম ভিডিও যদি আরো চাও তাহলে প্লিজ আমাদের কমেন্টে জানিও, আমরা অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করে, ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বেল আইকনটা অল করে দিয়ে আমাদের একটু বুঝিয়ে দাও তোমাদের ভালোবাসা দেখাবে। তোমরা ভালোবাসা অনেকটাই দেখাচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা এনজয় করো তোমরা। আজকে আর কিছু বলবো না, ভিডিওটা খুবই সুন্দর লেগেছে। যার যার ভালো লেগেছে প্লিজ একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, টাটা।